সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। নেটসহ সর্বভারতীয় বিভিন্ন চাকরির পরীক্ষায় যে দুর্নীতি চলছে তার প্রতিবাদে দেশজুড়ে প্রচার চালাচ্ছেন কংগ্রেসের রাহুল গান্ধী। এবার সেই রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে জেলায় জেলায় দুর্নীতি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সাংবাদিক সম্মেলন শুরু করল রাজ্যের প্রতিটি জেলার জেলা কংগ্রেস কমিটিগুলো। বৃহস্পতিবার সন্ধ্যায় হুগলি জেলা 1-এর এই সাংবাদিক সম্মেলন হয়ে গেল কন্যগড়ের ইন্দিরা গান্ধী জাতীয় কংগ্রেস কার্যালয়ে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পূর্ণচন্দ্র ঘোষ, জেলা কংগ্রেস সভাপতি সুব্রত মুখার্জি, কন্যগড় টাউন কংগ্রেসের সভাপতি সুমন্ত ঘোষ সহ জেলা কংগ্রেসের একাধিক শাখা সংগঠনের নেতৃত্ববৃন্দ। এদিন পূর্ণবাবু বলেন, বাবা মায়েরা অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার করার কথা ভাবেন, কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থার দুর্নীতির জন্য আজ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। আকাঙ্ক্ষার মতো অনেক শিক্ষিত ছেলেমেয়েরা হতাশায় আত্মহত্যা করছে। এর দায় কেন্দ্রের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের, তাই আমরা তার পদত্যাগ দাবি করছি। তিনি আরও দাবি করেন, শুধুমাত্র নিট পরীক্ষা থেকে কেন্দ্রীয় সরকারের যে টাকা আয় করেন ছাত্রছাত্রীদের থেকে, তা কেন্দ্রীয় শিক্ষা বাজেটের থেকে 3 গুণ বেশি। তারপরও প্রতি 1000 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 12 জন সরকারি চাকরি পান। ফলে ভালো ভালো ছেলেমেয়েরা আজ সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। এদিনই সাংবাদিক সম্মেলনে সেই তথ্য পরিসংখ্যানও তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব। আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্যগড় চলচ্চিত্রমের কাছে। আপনারা জানেন, নেট পরীক্ষার যে প্রশ্ন ফাঁস এবং যেই পরীক্ষার বিভিন্ন সময় যে দুর্নীতি হচ্ছে, সেইগুলো নিয়ে সারা ভারতে কংগ্রেসের নেতৃত্ব, আমাদের সবার নেতা রাহুল গান্ধী এটা নিয়ে সারা ভারতবর্ষে প্রচার করছেন, মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। সেই নিয়ে প্রত্যেক জেলায় জেলায় আমাদের এই সাংবাদিক সম্মেলন। আজ হুগলি 1-এ আমাদের এই আজকে সাংবাদিক সম্মেলন। আজকে এই সাংবাদিক সম্মেলন আমরা বিস্তারিতভাবে বলতে চাইছি। আমি আমার মাননীয় ইনচার্জ মহাশয় পূর্ণ ঘোষ মহাশয়কে বলবো, উনি বিস্তারিতভাবে আরও ব্যাখ্যা করবেন। আজকে এই সাংবাদিক সম্মেলন আমরা বিস্তারিতভাবে বলতে চাইছি। আমি আমার মাননীয় ইনচার্জ মহাশয় পূর্ণ ঘোষ মহাশয়কে বলবো, উনি বিস্তারিতভাবে আরও ব্যাখ্যা করবেন। যেভাবে এই নেট পরীক্ষার যে প্রশ্নপত্র বিজেপির লোকজনেরা, সরাসরি বিজেপির সাথে যুক্ত মানুষরা বাজারে বিক্রি করে দিয়েছে নেটের প্রশ্নপত্র। আলু পটলের মতো বিক্রি হয়েছে নেটের প্রশ্নপত্র। তাতে করে যে নেট পরীক্ষা তা বন্ধ হয়ে যায়। বন্ধ করতে সরকার বাধ্য হয়, কোনো চেষ্টা ছিল না বন্ধ হওয়ার। যখন তীব্র প্রতিবাদ 4-5 থেকে সংগঠিত হয়, তখনই গিয়ে ওটা বন্ধ হয়। এই তার ফলশ্রুতি কি হলো? হাজার হাজার ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎটা অন্ধকারে চলে গেল। আমরা জানি, সংবাদ মাধ্যমে তো এখন আর বেশি কিছু প্রকাশ করে না। মূল মিডিয়া যারা, তারা তো একেবারেই গোপন করে যায়, হাইড করে। এখন কত ছেলে আত্মহত্যা করেছে। গরিব বাবা মা প্রচুর খেটে তার ছেলেকে চেষ্টা করেছে, যদি পরীক্ষা একবার
পাস করে তাহলে ভবিষ্যৎ জীবনটা হয়তো তার উজ্জ্বল হবে। তার জন্য তাদের রক্ত জল করা পরিশ্রম করেছেন তারা। তার ফল কি পেলেন তারা? ফল পেলেন প্রশ্নপত্র বেরিয়ে গেল, ছেলে মেয়ে অসহায় হয়ে গেল। পিতাজি মুঝে মাফ কর দেনা, মাজি মুঝে মাফ কর দেনা, এই আর্তনাদ করতে করতে একটা মেয়েকে আমরা দেখেছি কিভাবে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই যে অমানবিক একটা সরকার ভারতবর্ষের বুকে চলেছে, যাদের কোনো রিয়াকশন নেই, এত বড় ঘটনা ঘটার পরে তারা ধর্মেন্দ্র প্রধান তথাকথিত ভারতবর্ষের যিনি শিক্ষামন্ত্রী, যিনি অশিক্ষার একটা নমুনা স্বরূপ, সেই মানুষটাকে আজ অবধি সরানো হলো না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ব্যাপারটাতে এবং দাবি করছি, এই প্রেস কনফারেন্স থেকে আমরা সবাই দাবি করছি যে ধর্মেন্দ্র প্রধানকে এখনই পদত্যাগ করাতে হবে। হাজার হাজার ছেলে মেয়ে, তাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই, তারা রাহুল গান্ধীকে সাদরে গ্রহণ করে এবং তিনি যে প্রতিটা কথা বলেন সেই কথাগুলোকে গভীরভাবে গ্রহণ করে নেন। সব থেকে বড় কথা হচ্ছে রাহুলজি একটা বিরাট বড় বোম ফাটিয়েছে। নিট থেকে, শুধু নিট পরীক্ষা থেকে সরকার যে ফিস পায়, খুব মন দিয়ে আপনারাও ব্যাপারটা ভাববেন, ভেবে দেখবেন, শুধু নিট পরীক্ষা থেকে সরকার যে টাকা আয় করে তার থেকে কম, অনেক কম হচ্ছে ভারত সরকারের শিক্ষা দপ্তরের বাজেট। ভাবুন ব্যাপারটা, শুধু নিট পরীক্ষা থেকে যে টাকাটা পায়, তাহলে ভারত জুড়ে আরো কত রকম পরীক্ষা হচ্ছে, তার থেকে আরো পয়সা পাচ্ছে। ড্রাফট জমা দিতে হয় তবে পরীক্ষায় বসতে পারে, না হলে অনলাইন টাকা জমা দিতে হয় তবে পরীক্ষায় বসতে পারে। তো এটা তো একটা শিক্ষাকে পুরো দুর্নীতিগ্রস্ত করে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নেলসন ম্যান্ডেলা বারবার বলতেন যে একটা জাতিকে, একটা দেশকে যদি ধ্বংস করতে হয় তাহলে আর বেশি কিছু দরকার নেই, দেশ থেকে শিক্ষাটাকে খালি চুরি করে দাও, দেশ থেকে শিক্ষাটাকে সরিয়ে দাও, শিক্ষা ব্যাপারটাকে দেশের মধ্যে রেখো না সেই দেশে, তাহলে সেই দেশ, সেই জাতি এমনিই ধ্বংস হয়ে যাবে। ওই জন্যই এখন আপনারা লক্ষ্য করে দেখবেন ভারতবর্ষ জুড়ে যত ওই বিজেপি দলের যা কিছু হয়, তাতে পলিটিক্যাল স্লোগানের জায়গায় 50 বার করে শুধু জয় শ্রীরামই বলা। মজাটাই এখানে। আমরা তীব্র ধিক্কার জানাই এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যে রাজনীতি, যে ভ্রষ্টাচারিতা চলছে সারা ভারত জুড়ে বিজেপি সরকারের নেতৃত্বে। তীব্র ভাষায় আমরা প্রতিবাদ জানাচ্ছি সেখানে, এবং আমরা দাবি করছি, বারবার দাবি করছি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবসান ঘটাতে হবে, তাকে পদত্যাগ করাতে হবে। সৃজন, খবর বাংলা নিউজ।